গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো হ্যাঁ, আজকে আমি সরস্বতী পূজার মার্কেট করতে গেছিলাম। সো এটা হলো মাইসোরের সিটি মার্কেট। সো এইভাবে এক সাইড দিয়ে ঢুকতে হয়, আর এইখানে একটা রাউন্ড আছে, রাউন্ডটাকে ক্রস করে তারপরে যেতে হয়। পাশে দেখতেই পাচ্ছেন ঘোড়ার গাড়িটা ক্রস করে গেল। সো মাইসোরে এটা কমন ব্যাপার, কারণ মাইসোর একটা ঐতিহাসিক জায়গা বলে। তো এইখানে এই যে হচ্ছে কি এটা পার্কিং এরিয়া। তো এই যে সামনে একটা দোকান দেখছিলেন, মিষ্টির দোকান ছিল। তো ওটা হচ্ছে মাইসোরের সব থেকে পুরনো মিষ্টির দোকান। তো আমি মার্কেটে ঢুকে গেছি। তো এটা হচ্ছে গিয়ে ফ্রুট মার্কেট। সো দেখতেই পাচ্ছেন কত হচ্ছে গিয়ে ফ্রুটস আছে, কলা সারি সারি। তো এখানে তো পিস হিসাবে বিক্রি হয় না, এখানে কেজি হিসাবে কলা বিক্রি হয়। আর এটা হলো সবজি মার্কেট। তো আমি ভাবলাম যে যদি কিছু সবজি পেয়ে যাই, তো আলাদা কিছুই পেলাম না। তো নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে একটু আশেপাশের রাস্তাটাকে এক্সপ্লোর করছিলাম। তো এটা মার্কেট থেকে বেরিয়ে তো আমি ভাবলাম যে রোড সাইড যে ফ্রুটসের দোকানগুলো আছে ওখান থেকেই নিই, কারণ ওখানে কম পড়ে, ভেতরে প্রচণ্ড জাম পড়ে। আর আমি যেহেতু বেশি নেব না, একটু একটু করেই নেব। তো এইভাবে এই আন্টিগুলো এখানে দোকানের মধ্যে বসে থাকে, আর ওরা হচ্ছে গিয়ে খুব কম দামেও বিক্রি করে। তো আমি এখানে একটি আন্টির কাছ থেকে বনকুল, নারকেল কুল আর মৌসুম্বি আর কিছুটা হচ্ছে গিয়ে আঙ্গুর এইসব নিয়ে নিলাম, নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর ফুল কেনার ছিল, ফুলও নিয়ে নিয়েছিলাম। সো আসতেই খুব খিদে পাচ্ছিল। সো এখানে একটা চাটের দোকান আছে, ওখান থেকে আমি পাপড়ি চাট অর্ডার করলাম। সো এই খেতে খেতে খুব টেস্টি হয়। এই দাদাটার দোকান থেকে আমি প্রায় দিনই খাই। আর খাওয়ার পর এটা একটা তেঁতুল জল যায়, যেটা খেতে খুবই টেস্টি ছিল। তো এরপরে একটা এই মিষ্টির দোকানে গিয়ে কিছুটা লাড্ডু নিয়ে নিলাম, আর ওখান থেকে একটি কেকও খেলাম। তো খুবই খেতে ভালো ছিল। আমি মন্দিরেও গেছিলাম। সো দেখতেই পাচ্ছেন আমার চুলের মধ্যে গাজরা লাগানো আছে। ওখানকার পুরোহিতটা হচ্ছে গিয়ে আমাকে দিয়েছিল। তো আমি দেখলাম যখন গাজরার মতন আছে, তো চুলের মধ্যে লাগিয়ে নিই। কোনোদিনও লাগাইনি, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে কলা নিয়ে এলাম, হাফ কেজি কলার দাম হচ্ছে গিয়ে 20 টাকা, মানে 40 টাকা কেজি। এবার হচ্ছে গিয়ে আমি রান্না করব। তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আজ আমি রান্নাতে বানাবো পাঁচ মেশানো সবজি। তো তার জন্য কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন নিয়ে নিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা আর আদা বাটা হচ্ছে গিয়ে ফোড়নের জন্য নিয়ে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে আপনার পছন্দ মতন যা যা সবজি আছে আপনি অ্যাড করে দিতে পারেন। আমার কাছে টমেটো, মূলো, বেগুন এইসবই ছিল, তো আমি ওইটা দিয়ে বানালাম। আর কিছুটা আলু দিয়ে দিলাম। আমার আলু যদিও বেশি খেতে ভালো লাগে না, বাট দিলাম যাতে সবজিটা বাড়ে। আর পরিমাণ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সো ঢাকাটা তুলে দেখতেই পাচ্ছেন প্রায় জল ছেড়ে এসেছে। তো এরপরে হচ্ছে আমি ধনেপাতার ডাঁটটা আর পালং দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। আমার মাও এইভাবে ধনেপাতার ডাঁটা কখনো নষ্ট করে না। তো এইভাবে ভালো মতন ঢাকা দিয়ে নাড়াচাড়া করে হয়ে গেলে পরে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ, ব্যাস এইটুকুই। আর ধনে গুঁড়ো থাকলে পরে ধনে গুঁড়ো, তো আমার কাছে ধনে গুঁড়ো করা ছিল না। সো আমি এই দুটোই দিলাম। সো এইভাবে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ভাজা হয়ে আসলে পরে পরিমাণ মতন একটু জল অ্যাড করে দেবেন, নিয়ে একটু লাস্টে গরম মশলা ছিটিয়ে দেবেন, নিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দেবেন। সো আমার খাওয়া রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।